সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের ট্র্যাজেডি কিন্তু যে কোনো মানুষের চোখে জল এনে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। সব থেকে বড় কথা, সিংহ রাশি সম্পর্কে মানুষের মনে কিন্তু ভুল ধারণা, মানুষ সিংহ রাশির জাতক জাতিকাকে ভুল জাজমেন্ট করা, এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কষ্টের একটা জায়গা। প্রত্যেকটা ভিডিওতে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের এই কথাগুলো রিপিটেডলি বলতে থাকবো, কারণ মানুষের মনে সিংহ রাশি সম্পর্কে যে ভুল ধারণা আছে, এই ভুল ধারণাটাকে কিন্তু বদলানোটা সবার আগে প্রয়োজন। তা না হলে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানসিক যন্ত্রণা, মানসিক কষ্টের শিকার কিন্তু বারবার হতে থাকবেন। মানুষ সিংহ রাশির জাতক জাতিকাকে ভীষণ রকম ভাবে কিন্তু ভুল বোঝে এবং সব থেকে বড় কথা ভুল ভাবে সিংহ রাশির জাতক জাতিকাকে জাজমেন্ট করে। আজকে সিংহ রাশির জাতক জাতিকারা যে দিনটার সঙ্গে লড়াই করছেন, যে দিনটা কিন্তু 2024 সম্পূর্ণ বছরে সিংহ রাশির জাতক জাতিকারা দেখেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো দুঃস্বপ্নেও সেই দিনগুলোর কথা কোনোদিনই কল্পনা করেননি। এমন এমন দিনের সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু লড়াই করতে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের জীবনের যে যাত্রা, জীবনের যে গতি, এই মুহূর্তে অতিরিক্ত কিন্তু স্লো, এবং সব থেকে বড় কথা আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কোনো কাজ আপনার জীবনে এই মুহূর্তে কিন্তু ঘটছে না। 2025 বছর আমরা যখন শুরু করতে যাচ্ছি, তখন সিংহ রাশির জাতক জাতিকাদের মনে এক রাশ প্রশ্ন রয়েছে যে কতটা আমরা কিন্তু 2025 বছরে নিজেদেরকে মেলে ধরতে পারবো, জীবনের গতি আবার কতটা আমি ফিরিয়ে আনতে পারবো, এবং সব থেকে বড় কথা সিংহ রাশির জাতক জাতিকারা কতটা অন্য মানুষের কাছে নিজেদের অ্যাকসেপ্টেন্স গড়ে তুলতে পারবেন। সব আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব, কিন্তু আজকে মেনলি যে জায়গাটা আমরা ফোকাস রাখবো সেটা হচ্ছে 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে, এবং কতটা কষ্টের নিবারণ সিংহ রাশির জাতক জাতিকাদের বছরের এই প্রথম 3টে মাসে থাকবে, এবং তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের গতি কতটা কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে। নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। চলুন আলোচনাটা শুরু করি। 2024 সিংহ রাশির জাতক জাতিকারা যেখানে আপনাদের সমস্যাগুলো শেষ করেছিলেন, সেখান থেকেই 2025-এর আলোচনা শুরু করব। কথা দিলাম আপনার জীবনের সঙ্গে এই আলোচনাটা সম্পূর্ণ রকম মিলতে কিন্তু অবশ্যই বাধ্য থাকবে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে সমস্যাবহুল জায়গা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা, বা বলতে পারেন চাকরি ক্ষেত্রের জায়গা। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা 2024 সম্পূর্ণ বছরে চাকরি নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, জবলেস সিচুয়েশন ছিলেন। বেকারত্ব কি সেটা কিন্তু হয়তো আপনার 20 বছর চাকরি লাইফে আপনি হয়তো 2024 বছরে দেখে নিয়েছেন। তাদের জন্য প্রথমেই বলবো, যদি আপনাদের ক্ষেত্রে দেখা যায় অষ্টমপতির অবস্থান, মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু পঞ্চম এবং তার সঙ্গে আপনাদের অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্থান করছে 10th হাউসে রেট্রোগ্রেডেড অবস্থায়। 2025-এর কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তিনি কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন। তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় অন্যান্য বড় প্ল্যানেট পজিশন মার্চ পর্যন্ত কিন্তু চেঞ্জেস থাকছে না। যেমন যদি ধরা হয় রাহু কেতুর পোস্টিং, রাহু কেতু কিন্তু দ্বিতীয় এবং অষ্টম ভাবকে কানেক্ট করে বসে থাকবে মার্চ মাস পর্যন্ত। শনিদেবের অবস্থান যদি আমরা দেখি সপ্তম ভাবে, সপ্তম পতি কিন্তু শনিদেব, তিনি কিন্তু মার্গী গতিতে থাকবেন মার্চ মাস অবধি। তারপর তিনি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাবেন, এবং আপনাদের ক্ষেত্রে আরো একটা প্ল্যানেটকে কিন্তু ভীষণ রকম গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আপনাদের চতুর্থ এবং তার সঙ্গে নবম ভাবের অধিপতি মঙ্গল, তিনি কিন্তু আপনার একাদশ ভাবে অবস্থান করবে এই ফেব্রুয়ারি 2025-এই। তিনিও কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন। তাহলে ওভারঅল ক্ষেত্র যদি বিচার করা হয় এবং তার সঙ্গে কিন্তু লগ্নপতির পজিশনটাকে আমরা কিন্তু অবশ্যই আলোচনার মধ্যে এটা ঢোকাবো। তো কর্মের জায়গা যদি প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাকে বলতে হয়, তাহলে 2025-এর শুরু থেকে বলা ভুল, 15 দিন পর অর্থাৎ 15ই জানুয়ারি 2025 থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। বলা যেতে পারে যতটা পরিবর্তন হয়তো আপনি এক্সপেক্ট করেননি, ততটা পরিবর্তন কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের ঘটতে চলেছে। প্রথম কথাই সিংহ রাশির জাতক জাতিকাদের হয়তো দেখা যেতে পারে 15ই জানুয়ারির পরবর্তী সময় থেকে বহু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারেন। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, এবং সেটা কিন্তু ডিসেম্বর 2024-এও সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে। কিন্তু 2025 যখন আলোচনা হচ্ছে, তখন 2025-এর মোটামুটি জানুয়ারির 15 তারিখের পর থেকে জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে। দ্বিতীয়ত, অফিস পলিটিক্স, অফিসে
বিশেষ সমালোচনা এবং সব থেকে বড় কথা সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাওয়া। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা কোনোদিন কারোর থেকে কিন্তু কোনো কিছু ভিক্ষা করে নেওয়ার জন্য কিন্তু এরা কখনো রেডি থাকে না। এরা নিজেদের ক্ষমতাতে নিজেদের জোরে কিন্তু পারফর্ম করে কিন্তু যে কোনো জিনিসকে অর্জন করতে চায়। তো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা 2025 জানুয়ারি থেকেই কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার যে কাজের রেকগনিশন সেটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিন্তু ফিরতে চলেছে। যারা কর্মক্ষেত্রে আননেসেসারি প্রেসারের মধ্যে পড়ছিলেন, সব থেকে বড় কথা সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিনা কারণে বিভিন্ন রকম অ্যালিগেশনের শিকার কিন্তু হয়েছিলেন, তারা কিন্তু নিজেদেরকে একটা প্রমাণ করার জায়গা 2025 জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন। যে সকল সিংহ রাশির জাতক জাতিকাদের অন্যায়ভাবে প্রমোশন আটকে রাখা হয়েছিল, ইনক্রিমেন্ট আপনার কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত আরো একটা জায়গা যদি সিংহ রাশির জাতক জাতিকাকে বলতে হয়, বিশেষত আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক টাকা পয়সা কিন্তু বিনা কারণে আটকে আছে। আপনার অ্যালাউন্স কোনো কারণে আটকে আছে, আপনার বোনাস কোনো কারণে আটকে আছে, আপনার ইনক্রিমেন্ট কোনো কারণে আটকে আছে, অ্যালাউন্সের বিভিন্ন রকম টাকা পয়সা যাদের আটকে আছে। এবং অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের আফটার রিটায়ারমেন্ট অনেক টাকা পয়সাই কিন্তু এখনো কিন্তু প্রাপ্ত হওয়া বেশ কিছুটা জায়গা বাকি আছে। তাদের জন্য বলবো জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চে তাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা কিন্তু কলেজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম র্যাঙ্ক করছে, যারা কলেজের একদম প্রথম সারির কলেজে যারা পড়াশোনা করছিলেন অত্যন্ত ভালো রেজাল্ট করা সত্ত্বেও ক্যাম্পাসিং থেকে যারা কিন্তু একটা চাকরিও কিন্তু মোটামুটি ক্র্যাক করতে পারছিলেন না, তাদের জন্য বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্যাম্পাস ইন্টারভিউ থেকেও কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অতএব দুশ্চিন্তা মুক্তি কিন্তু কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ঘটতে চলেছে বছরের প্রথম 3 মাসেই। এখানে একটু নক্ষত্র ভিত্তিক যদি বলে দেওয়া যায় তাহলে মঘা নক্ষত্রের মানুষরা প্রচুর কষ্ট করেছেন কর্মক্ষেত্রে, ট্রিমেন্ডাসলি কষ্ট, প্রচুর পরিশ্রম মঘা নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্রে করেছেন, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ফল আপনাদের ক্ষেত্রে তৈরি হয়নি। কিন্তু আমি কথা দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকেই কিন্তু মঘা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু রেপুটেশনের জায়গা বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে কর্ম নিয়ে কিন্তু দুশ্চিন্তা সেটা কিন্তু ঘুরছে চলেছে মঘা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ, দেখুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের বহু মানুষের হয়তো কর্মক্ষেত্রে অ্যালিগেশন পেয়েছিলেন বিনা কারণে, চাকরি প্রাপ্তি করতে গিয়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে পায়ের জুতো কিন্তু একদম ছিঁড়ে যাওয়ার জোগাড় হয়েছিল, অত্যন্ত ভালো আপনার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কিন্তু চাকরি পাচ্ছিলেন না। তাদের জন্য বছরের প্রথম 3 মাস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে এবং মোটামুটি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু জানুয়ারি থেকেই কর্মের পরিবর্তনের যে জায়গা সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এখন কিন্তু কর্মক্ষেত্রে নিজের রেপুটেশন বিল্ড আপ করার টাইম, এখন কিন্তু কর্মক্ষেত্রে নিজের কিন্তু রেকগনিশন ফিরিয়ে আনার টাইম এবং এখন কিন্তু কর্মক্ষেত্রে যাদের ক্ষেত্রে অন্যায়ভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি, বিনা কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার আটকে রাখা হয়েছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে এবং কর্মক্ষেত্রে নিজের কিন্তু সম্মান আবার কিন্তু পুনরায় ফেরত পেতে চলেছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যদি সিংহ রাশি আপনার হয়ে থাকে। দ্বিতীয়ত যে সমস্যার জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ছিল সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা। দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে হেলথের যে সমস্যা আছে তার জন্য প্রধান যে জায়গা সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ মন মানসিকতার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং যারা শুধু চাকরি করছেন তা নয়, যে কাজের চাপে আপনাদের মানসিক ডিপ্রেশন তৈরি হচ্ছে এটা নয়, যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক ক্ষেত্রের অবস্থাটা ভীষণ রকম বিপর্যস্ত কন্ডিশনে রয়েছে, ডিপ্রেস পরিস্থিতি রয়েছে এবং সবথেকে বড় কথা কখন সিংহ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কি তৈরি হচ্ছে সেটা তারা নিজেও বুঝতে পারছে না এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু হঠাৎ মন খারাপের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে বিনা কারণে। তাদের জন্য বলবো এই যে দেবগুরু বৃহস্পতির ফেব্রুয়ারি মাসে মার্গী গতিতে ফেরা এবং শনিদেবের যে পোস্টিং এবং রাহুকেতুর পোস্টিং তার সঙ্গে লগ্নপতির যে অবস্থান আমরা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পাচ্ছি, তার থেকে কিন্তু অবশ্যই বলে দেওয়া যায় সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের উন্নতি কিন্তু অবশ্যই ঘটবে বছরের প্রথম দিকেই। তার সঙ্গে
এই যে একাকিত্বের জায়গা বা এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের লোনলিনেস ফিল হওয়া, এই জায়গাগুলো থেকেও কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত, আপনার চলতে থাকা শারীরিক বহু সমস্যা, যেমন বিশেষত সিংহ রাশির জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন জাতীয় সমস্যা, লোয়ার অ্যাবডোমেন জাতীয় বিভিন্ন রকম সমস্যা বা স্পন্ডালাইটিস জাতীয় বিভিন্ন রকম সমস্যা, পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণার বিভিন্ন রকম সমস্যা, ঘাড়ের বিভিন্ন রকম সমস্যা, স্লিপ ডিস্ক জাতীয় সমস্যা, তার সঙ্গে এক্সট্রা যদি অ্যাডেড করতে হয় তাহলে কিন্তু বলা যেতে পারে নার্ভের বিভিন্ন রকম সমস্যা। এই সকল সমস্যার সমাধান কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 2025-এ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা সাবধানতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে অবলম্বন অবশ্যই এই 3 মাসে করতে হবে, কারণ রাহুর পোস্টিং আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কোথায় না, অষ্টম ভাবের উপরে, কেতুর পোস্টিং পেয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় ভাবের উপরে। এই দ্বিতীয় এবং অষ্টমে রাহু কেতুর পোস্টিং বছরের প্রথম 3 মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ইনফেকশন রিলেটেড সমস্যা, তার সঙ্গে মুখের ভেতরে বিভিন্ন রকম সমস্যা, দাঁতের বিভিন্ন রকম সমস্যা, ক্যাভিটি রিলেটেড বিভিন্ন রকম সমস্যা, মাড়ি ফুলে যাওয়ার মতন বিভিন্ন রকম সমস্যা এবং তার সঙ্গে ইউরিনাল ইনফেকশন জাতীয় সমস্যা থেকেও সচেতন অবশ্যই কিন্তু থাকা উচিত বছরের কিন্তু প্রথম 3 মাসে। তবে অন্যান্য অনেক সমস্যার কিন্তু সমাধান সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যে প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। এবং সব থেকে বড় কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু যে অ্যাক্সিডেন্টাল ভয়টা আপনার মনের মধ্যে কাজ করছিল, যে হঠাৎ পড়ে যাব না তো, গাড়ি নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো, এই সকল যে ভয়গুলো আপনার মনের মধ্যে কাজ করছিল, সেখান থেকেও কিন্তু ভালো ফলাফল আপনার জন্য বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকবে। এখানে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু বলে রাখি, আপনাদের কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছুটা উন্নতির জায়গা আপনারা কিন্তু বছরের প্রথম 3 মাসে অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। মঘা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রথমেই আমি বলবো, শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু প্রপারলি রোগ ডায়াগনোসিসের জায়গাটা কিন্তু এখন তৈরি হতে চলেছে মঘা নক্ষত্রের মানুষের। এবং মঘা নক্ষত্রের মানুষরা কিন্তু শারীরিক ক্ষেত্রে যে যে সমস্যাগুলোর সঙ্গে আপনাদের লড়াই করতে হচ্ছিল, যে আর্থারাইটিসের বিভিন্ন রকম সমস্যা, ব্যথা যন্ত্রণা রিলেটেড সমস্যা, সব থেকে বড় কথা পেশির বিভিন্ন রকম সমস্যা আপনাদের তৈরি হচ্ছিল, স্কিনের বিভিন্ন রকম সমস্যা আপনাদের তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে 2025-এর প্রথম 3 মাসে। যারা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন, ক্রনিক রোগের শিকার যারা কিন্তু হয়েছিলেন, ক্রনিক রোগের প্রচুর ট্রিটমেন্ট করাতে হচ্ছিল, প্রচুর টাকা আপনাদের বেরিয়ে যাচ্ছিল কিন্তু আপনার রোগের পেছনে, তাদের জন্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের পারিবারিক স্বাস্থ্যতেও কিন্তু একটা উন্নতির জায়গা সেটাও কিন্তু অবশ্যই থাকতে চলেছে এই কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 বছরে। এবং তার সঙ্গে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে চেস্টের বিভিন্ন রকম সমস্যা, কার্ডিয়াক রিলেটেড সমস্যা এবং স্লিপ ডিস্ক জাতীয় সমস্যা, মানসিক ক্ষেত্রের যে সমস্যা, এবং তার সঙ্গে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের মানে মনের মধ্যে যে অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, ডিপ্রেশন রিলেটেড সমস্যা, এই সকল জায়গাকার একটা সমাধান কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও উন্নতি আমরা কিন্তু ভীষণ রকম দেখতে পারি। তবে 3টি নক্ষত্রের মানুষ এবং সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, আপনাদের কিন্তু যে জায়গাটাই কিন্তু শারীরিক ক্ষেত্রে সাবধান করলাম, সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা করবেন। তৃতীয়ত, যে জায়গাটা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আলোচনা করার দরকার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বেশ সিচুয়েশন কিন্তু খারাপ সিচুয়েশন রয়েছে। এবং তার সঙ্গে ডেলিকার বেসিস সিংহ রাশির জাতক জাতিকাদের সংসার চালানোটাও আজকে কিন্তু ভীষণ রকম দুর্বিষহ বলে কিন্তু মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাকে 2-4টে কথা বলতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের ডেটে দাঁড়িয়ে এক্সপেন্ডিচার কিন্তু একদম হাই হয়ে গেছে। তার মানে কোনো না কোনো ভাবে প্রচুর ইনকাম করা সত্ত্বেও সিংহ রাশির জাতক জাতিকারা মাসের শেষে গিয়ে কিন্তু একটা অর্থনৈতিক ড্রাইনেসের মধ্যে পড়ছেন। ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কিন্তু ভীষণ রকম প্রবলেম। সব থেকে বড় কথা, 0.1%ও কিন্তু আপনি আপনার সেভিংসের দিকে কনভার্ট করতে পারছেন না আপনার আর্নিংটাকে। তার সঙ্গে উল্টে যেটা হচ্ছে, সেভিংসের জায়গা থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো, জানুয়ারি মাস থেকেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অল্প পরিমাণ হলো
হলেও কিন্তু আপনাদের খরচকে কমিয়ে আনতে পারবেন। সেটা আপনার হেলথের দিকে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিছু কিন্তু খরচ সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকে কিন্তু কমতে আরম্ভ করবে এবং কিছু পয়সা সেভিংসের দিকে কনভার্ট সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত জায়গা যদি সিংহ রাশির জাতক জাতিকাকে বলতে হয় তাহলে কিন্তু বলবো যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা এখনো মানে 2024 ডিসেম্বরেও যারা কিন্তু প্রপার্টি সেল করতে পারেননি তাদের জন্য কিন্তু 2025 মোটামুটি 15 তারিখের পর থেকে, জানুয়ারির 15 তারিখের পর থেকে অবশ্যই কিন্তু প্রপার্টি সেলিং হয়ে সেখান থেকে কিন্তু কিছু অর্থ আপনার কাছে কিন্তু আসতে পারে। অনেক সিংহ রাশির জাতক জাতিকারা লিটিগেশনে অর্থ কিন্তু আটকে আছে, হয়তো রায় আপনার পক্ষে হয়ে গেছে কিন্তু অর্থটা কিন্তু এখন আপনি হাতে পেয়ে ওঠেননি, তাদের জন্য কিন্তু বলবো সেই জায়গা থেকেও কিছু অর্থ কিন্তু আপনাদের হাতে আসার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। ধার দেওয়া কোনো টাকা পয়সা, যারা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন টাকা পয়সা খরচা করেছিলেন, হয়তো সেই টাকা পয়সা আপনার পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা পেয়ে ওঠেননি, তাদের জন্য কিন্তু সেই রকম টাকা পয়সা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বছরের প্রথম 3টে মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেই সকল টাকা পয়সাও কিন্তু প্রাপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে, বহু দূর সম্পর্ক বা আপনার কিন্তু অনেক দূর বা পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি থেকে হঠাৎই কিন্তু কিছু লাভ আপনাকে কিন্তু বছরের প্রথম 3 মাসে অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে সেটা সবার ক্ষেত্রে থাকবে না, জন্মছক যদি সাপোর্ট করে প্রথম 3 মাসে ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু বছরের প্রথম 3 মাসে অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা, কারণ সিংহ রাশির বহু জাতক জাতিকারা কিন্তু বিজনেস নিয়ে বলা যেতে পারে আজকে কিন্তু ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছেন। নতুন কাজের অভাব বিজনেসের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে এবং সব থেকে বড় কথা, বিজনেসে যে টাইমে যে কাজটা আপনি এক্সপেক্ট করছেন সেই টাইমে সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে কোনোদিনই তৈরি হচ্ছে না। তার সঙ্গে যেটা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অন্যান্য সমস্যায় আপনাকে এতটা বেশি ইনভলভমেন্ট দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু বিজনেস ক্ষেত্র থেকে নিজের কনসেন্ট্রেটটা কিন্তু সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। হয় বিজনেসে কোনো ডকুমেন্টেশন ম্যাটার রয়েছে, না হলে কোনো ক্লায়েন্ট কাস্টমারের কিন্তু কোনো অভাব অভিযোগ মেটাতে আপনাকে হচ্ছে, বা অন্যান্য এমন সমস্যা তৈরি হচ্ছে যেখানে বিজনেসটার ক্ষেত্রে কনসেন্ট্রেট করা সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। 2025 প্রথম 3 মাস থেকেই অর্থাৎ জানুয়ারি থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের পুনরায় বিজনেস ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেল সেটা কিন্তু ফিরতে চলেছে, যার জন্য আপনারা লক্ষ্য করবেন আপনি বিজনেসে এতদিন লক্ষ্য না দেওয়ার ফলে আপনার বিজনেসে যে ক্ষতিগুলো হচ্ছিল সেই জায়গাগুলোকে আপনি কিন্তু অনেকটা আস্তে আস্তে রিকভারি করে নেওয়ার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট, যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছিলেন, অনেক সিংহ রাশির জাতক জাতিকারা এরকম রয়েছেন যারা পার্টনারশিপ বিজনেস একসময় করতেন কিন্তু আজকে চাইছেন নিজে কিন্তু সেই জায়গা থেকে রিজাইন দিয়ে বেরিয়ে চলে যাব, তাদের জন্য কিন্তু বছরের প্রথম 3 মাস একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ থাকবে। আপনারা কিন্তু যদি মনে করেন আপনাদের সেই পার্টনারশিপ বিজনেস থেকে বেরিয়ে গিয়ে সিঙ্গেল ওনার বিজনেস করবেন, অবশ্যই আপনারা কিন্তু সেই রকম কিছু সুযোগ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকবে। দ্বিতীয়ত, যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছিলেন, নতুন বিজনেস কোনোভাবে কিন্তু স্টার্ট আপ হতে চাইছিল না, তাদের জন্য কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত, আরো একটা জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলে দিই, যারা বিজনেসের ক্ষেত্রে নিজের প্রচুর পয়সা লস হয়ে যাওয়ার ফলে চেষ্টা করছিলেন যদি কোনো ইনভেস্টর পাওয়া যায় তাহলে বিজনেসটাকে আবার নতুন করে চিন্তা ভাবনা করা যাবে, বিজনেসে নতুন করে আবার স্টার্ট আপ করা যাবে, তাদের জন্য কিন্তু বছরের প্রথম 3টে মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। একটা কথা সিংহ রাশির জাতক জাতিকাকে এই সময় বলে রাখার প্রয়োজন আছে, দেখুন 2025 29 মার্চের পরবর্তী সময় শনিদেব অর্থাৎ আপনার সপ্তম পতি যখন অষ্টম ভাবে চলে যাবে তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে। এই শনির ঢাইয়া নিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর মনে প্রশ্ন রয়েছে, যদিও ঢাইয়া নিয়ে একটা আলাদা ভিডিও আমার আগেই দেয়া আছে চ্যানেলে, তো আজকে আবারও একটা কথা বলে দিই, আজকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো এই ঢাইয়াটা নিয়ে কিন্তু বিজনেসে বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের থাকছে না, কারণ শনির এই অষ্টম ভাবের ঢাইয়া সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই 2024 2023 এবং 2022 বছরে প্রচুর বিজনেসে কিন্তু পরিশ্রম করছিলেন, প্রচুর কিন্তু বিজনেসে আপনি এফর্ট লাগিয়েছিলেন, তার কোনো রেজাল্ট আপনার ক্ষেত্রে তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা এফর্ট এবং তার থেকে কিন্তু একটা রেজাল্ট আপনারা কিন্তু বার করে নিয়ে আসতে পারবেন। সো সেই জায়গা থেকে চিন্তা ভাবনাটাকে সরিয়ে এখন সিংহ রাশির জাতক জাতিকাকে উচিত আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লাগানো এবং বিজনেসের ক্ষেত্রে আপনার মনোনিবেশটা কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসে এবং বিজনেস ক্ষেত্রে যে লসগুলো আপনার হচ্ছিল
সেই জায়গাগুলো নিজে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। বিজনেস ক্ষেত্রের জায়গায় লোনও কিন্তু প্রাপ্ত হতে পারে বছরের প্রথম 3 মাসে। এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যারা কিন্তু মগা নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন তাদের জন্য নতুন অপরচুনিটির ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে কিন্তু মগা নক্ষত্রের মানুষের ক্লায়েন্টদের সঙ্গে, মহাজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। যাদের কিন্তু মগা নক্ষত্র, যাদের পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টারের কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট বিজনেসে কিন্তু তৈরি হতে পারে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের যাদের কিন্তু বিজনেস বন্ধ হয়ে গেছিল কোনো কারণে, তারাও কিন্তু নতুন প্রচেষ্টায় নতুন ভাবে কিন্তু বিজনেসকে স্টার্ট আপ আবার কিন্তু করতে পারবেন, এখানেও কোনো অসুবিধার জায়গা থাকবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছু অপরচুনিটির জায়গা সেটা বৃদ্ধি হবে। শুধু তাই নয়, পারিবারিক ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেসে যদি আপনার কোনো জটিলতা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং বিজনেসে এখন কিন্তু রেপুটেশন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। 2025 বছরে বা প্রথম 3 মাসে যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন, দেখুন সিংহ রাশির যারা কিন্তু বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, বাড়িতে যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি করাচ্ছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম কোচিং সেন্টারে পড়াচ্ছেন, তারা কিন্তু নতুন স্টুডেন্ট বা এই জায়গাটাকে কিন্তু একটা এক্সপ্যান্ড করার চেষ্টা আজকে বহুদিন ধরে কিন্তু করে আসছেন কিন্তু পেরে উঠছেন না। তাদের জন্য কিন্তু এখন বলবো সময় কিন্তু আপনার ফেভারে থাকবে, যে মোটামুটি জানুয়ারির কিন্তু 15-16 তারিখের পর থেকে আপনার কিন্তু এই জায়গাগুলো থেকে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কিছু সম্ভাবনা অবশ্যই থাকবে এবং আপনার পরিচিতিও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। অনেক সিংহ রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন বা কাজ করার ইচ্ছা অনেক মানুষের রয়েছে, বা সিংহ রাশির এমন জাতক জাতিকারা রয়েছেন যাদের এই মুহূর্তে কিন্তু সেলফ প্রফেশনে অবস্থা কিন্তু একটু সঙ্গীন রয়েছে, নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে না, বিশেষত কমিশন ভিত্তিক কাজের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় ভালো থাকবে। এখন কিন্তু নতুন ক্লায়েন্ট বেস আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। আর আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, দেখুন ডিসেম্বর 2024-এই কিন্তু সিংহ রাশির বহু জাতক জাতিকাদের যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু নতুন কাজ, নতুন অডিশন, নতুন কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। আর সেইটা যদি আপনারা ক্র্যাক করতে পারেন, জানুয়ারি 2024 আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কাজের অভাব কিন্তু থাকবে না এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আপনাদের কিন্তু প্রচুর কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। আর্টিস্টিক মানুষদের নতুন কাজের এগ্রিমেন্টও কিন্তু এখন তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর বছরের প্রথম 3 মাসে অবশ্যই থাকতে চলেছে। এবার সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত রিলেশনশিপ নিয়ে কিন্তু চিন্তিত তাদের কথা বলে দিই। দেখুন প্রথম কথাই বলবো, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু ডেভেলপমেন্ট হতে আমরা কিন্তু দেখবো। এবার বলবেন শনিদেব তো সপ্তমেই বসে থাকবে, কি করে সম্পর্কের উন্নতিটা ঘটবে? এখানে অনেক বিজ্ঞ অ্যাস্ট্রোলজার বসে আছেন, তো তারা একদম অ্যাস্ট্রোলজির থেকেও বেশি বোঝেন। তাদের জন্য বলে রাখি 7th হাউসে শনির অবস্থান করা এবং 7th হাউস থেকে শনি 8th হাউসের ফলকে কিন্তু প্রদান করবে এবং শনিদেবের যে ভেলোসিটি থাকবে সেটা কিন্তু হাই ভেলোসিটিতে শনিদেব থাকবেন, কারণ মার্চ 2025-এই শনিদেব কিন্তু মীন রাশিতে সঞ্চার করে যাবেন। অর্থাৎ এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের পূর্বের যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান কিন্তু মেলার একটা জায়গা বছরের প্রথম 3 মাসে অবশ্যই থাকবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে 10th হাউসে বসে আপনার 4th হাউসকে দেখবে এবং তার সঙ্গে আপনার 2nd হাউসকেও দেখবে, তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন লেভেল পুনরায় কিন্তু একটা এস্টাবলিশমেন্ট হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু ঘটতে চলেছে এবং তার সঙ্গে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গেও কিন্তু বন্ডিং বৃদ্ধি হতে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে। শুধু তাই নয়, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের কিছু ডেভেলপমেন্ট আমরা হতে দেখবো। সন্তানের নতুন চাকরি প্রাপ্তি, সন্তানের ক্ষেত্রে দেখা যেতে পারে তার মানসিক ক্ষেত্রের উন্নতি, সন্তানের বিবাহের কোনো কিন্তু স্থির হওয়া, বা বলতে পারেন সন্তানের কিন্তু এখন বা আপনার সঙ্গে আপনার সন্তানের কমিউনিকেশন লেভেল কিন্তু অত্যন্ত ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রে যারা কিন্তু প্রচেষ্টা করছেন তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের জন্য বিবাহের যোগগুলো অত্যন্ত ভালোভাবে কিন্তু এস্টাবলিশড হবে এবং যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন, সেকেন্ড ম্যারেজের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের বছর প্রথম 3 মাসে অবশ্যই থাকবে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো ফলাফল প্রদান করবে। যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ পার্টনারের সঙ্গে বারবার তৈরি হচ্ছিল, সেখান থেকে ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে।
ভালো থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রে 2025 সম্পূর্ণ বর্ষফল খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।